একজন জ্ঞানী ব্যক্তির অর্থ মাথায় থাকা উচিত, হৃদয়ে নয়। আবার শোনো, একজন জ্ঞানী ব্যক্তির অর্থ মাথায় থাকা উচিত, হৃদয়ে নয়। কারণটা কি? কারণ হচ্ছে, যদি অর্থকে হৃদয়ে প্রেমিকার মতো চেপে ধরে বসে থাকো, তাহলে কিন্তু অর্থ একসময় দম বন্ধ হয়ে মারা যাবে। দম বন্ধ হয়ে মারা যাবে। অর্থকে ছুটি দিতে হবে, তাকে ছুটি দাও, উঠতে দাও। অর্থ তোমার জন্য যত বেশি পরিশ্রম করবে, তত বেশি টাকা তুমি ইনকাম করতে পারবে। টাকাকে কখনো আঁকড়ে ধরে বসে থাকবে না, টাকাকে খাটতে দাও, ঘুরতে দাও। ইয়েস, কিভাবে সেটা? নিজের স্কিল বাড়াও। অর্থের বিনিময়ে স্কিল বাড়াতে হয়। নিজেকে ডেভেলপ করো, বিজনেস করো, সার্ভিস করো, আরও কিছু উন্নতি করো নিজের জন্য। তুমি সার্ভিস করো, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করো। যদি অর্থের পাওয়ার বুঝতে চাও, টাকা ইনকাম করতে হবে। এই সমাজে অর্থ ছাড়া সব কিছু মূল্যহীন, অবশ্যই সব কিছু মূল্যহীন। সৌন্দর্য একটা অনুভূতির বিষয়, ভালোবাসা অনুভূতির বিষয়। সেটাকে আবেগের দ্বারা কখনোই বশীভূত করার চেষ্টা করবে না। তাদেরকে তুমি মনে স্থান দাও, বুকে স্থান দাও, বাট টাকা কখনোই বুকে ধরে রাখবে না। তুমি দেখো, তুমি যদি অর্থকে, তোমার কাছে আজকে 5 লাখ টাকা আছে, তুমি যদি সেই 5 লাখ টাকাকে না ইনভেস্ট করো, না খাটাও, আগামী 5 বছর পরে কত টাকা থাকবে? তুমি আমাকে উত্তর বলবে 5 লাখ টাকায় থাকবে। বাট না, 5 লাখ টাকা আজকের যা মূল্য, আগামী 5 বছর পরে সেই 5 লাখ টাকার মূল্য অনেক কমে যাবে। টাকা গুনলে তুমি 5 লাখ টাকা পাবে। বাট যে মানুষ অর্থ নিয়ে, টাকা নিয়ে বিরূপ মন্তব্য করে, তাদের থেকে যত দ্রুত সম্ভব চলে এসো। কারণ তারা হচ্ছে এই সমাজের একজন নেগেটিভ মাইন্ডেড মানুষ। কেন কথাটা বললাম? দেখবে আমাদের সমাজে অনেককে পাবে, আরে টাকা 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 করে কী করছিস, এত টাকা কী হবে? এখন ভাবো তো, একটা ভিখারির যদি রাস্তায় খিদে পায়, কী দিয়ে খাবে? কিনে পেট ভরার জন্য যে খাবারটা কিনতে হয়, সেটাও টাকা দিয়ে কিনতে হয়। লজ্জা নিবারণের জন্য যে পোশাক, হোক সস্তা তবু টাকা দিয়ে কিনতে হয়। মাথার ওপরে ছাদ, যেখানে বৃষ্টি টপ টপ করে পড়ছে, সেটাকে সুন্দর করতে গেলে টাকার প্রয়োজন। নিজের জীবনের জন্য হসপিটালে ভর্তি আছে, ছটফট করছে, নিজে হোক, আত্মীয় হোক, প্রিয়জন কেউ, তাকে সুস্থ করে বাড়ি আনার জন্য টাকা খরচ করতে হয়। টাকা ছাড়া কিচ্ছু নেই। এই জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে অর্থের প্রয়োজন। সে তুমি আশ্রম চালাতে বলো, আশ্রমে সন্ন্যাসী হয়ে গিয়েও কি টাকার প্রয়োজন হয় না? অত লোক খাওয়া দাওয়া করে, অত সুন্দর বিল্ডিং কোথা থেকে হচ্ছে? কেউ না কেউ তো টাকা দেয়। ডায়লগ শুনবে না, কারো ডায়লগ বাজি শুনবে না অর্থের সংক্রান্ত ব্যাপারে। আমি অনেককে বলতে শুনেছি, হ্যাঁ পরিবেশ বান্ধব, আমি তো হেঁটে যাওয়া আসা করি, আমি ধোয়া মোয়া ওড়াই না। পরিবেশ বান্ধব? সালা সাইকেল কেনার ক্ষমতা নাই, তুমি গাড়ির স্বপ্ন দেখাচ্ছ, পরিবেশ বান্ধব দেখাচ্ছে, বড় বড় ডায়লগ মারছে। আগে ব্যাংকে 5 কোটি টাকা রেখে তারপর ডায়লগ বড় লোকে শুনবে, তার আগে নয়। কিন্তু তার আগে কেউ শুনবে না, তার আগে অর্থের জন্যই পরিশ্রম করতে হবে। ইয়েস, অর্থকে বিরূপ চোখে দেখবে না। যাকে ভালোবাসো না, যার জন্য তোমার মন কাঁদে না, তাকে তুমি পাবে কি করে? পাওয়ার অফ থিঙ্কিং কী বলছে, তার সিক্রেট অফ লাইফ কী বলছে, এটা কল্পনা করো। অর্থের জন্য সারা জীবন গরুর মতো পরিশ্রম করছি, আর অর্থের জন্য আমরা অর্থ কী হবে, সবই তো অনর্থের ওলা। চমৎকার কথা। বর্তমান সময়ে বেশি টাকা ইনকাম করতে গেলে কী করতে হবে জানো? একটা নেটওয়ার্ক বানাতে হবে। ইয়েস, MLM কোম্পানির নেটওয়ার্ক শুধু বলছি না আমি, তুমি মাল্টি লেভেল মার্কেটিং করতে পারো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে সামাজিক একটা নেটওয়ার্ক বাড়াতে হবে, বন্ধু বান্ধব বাড়াতে হবে। যে মানুষের যত বন্ধু, যত পরিচিত মানুষ আছে, তার তত বেশি বিজনেস চলে, সে তত বেশি ইনকাম করতে পারে। জীবন যুদ্ধে চলার পথে মানুষ ছাড়া কী করে তুমি বড় হবে বলো? তুমি যে ইনকাম করবে, কার দ্বারা ইনকাম করবে? মানুষের দ্বারা। কেউ তোমার কাছে প্রোডাক্ট কিনবে, মানুষ, সবটাই মানুষের জন্য। সুতরাং তোমাকে তোমার নেটওয়ার্ক বাড়াতে হবে। তুমি আজকে যেখানে আছো, সেইটুকুই যদি তোমার নেটওয়ার্ক হয়, তাহলে কজন তোমাকে চিনল? তুমি তোমার এলাকা ছাড়িয়ে বাইরে যাও, তারপরে আরও বাইরে যাও। আর এই যে নেটওয়ার্ক বিল্ড সিস্টেম, এটার জন্য তোমাকে টাকা খরচ করে ঘুরে বেড়াতে হবে না। এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামের দ্বারা মানুষের সঙ্গে মানুষের একটা যোগাযোগ মাধ্যম হয়েছে। তুমি যেভাবে হোক তোমার নেটওয়ার্কটাকে বাড়াও। নেটওয়ার্ক বাড়লে ইনকাম বাড়বে। বিজনেসটাকে তুমি যদি বাড়াতে চাও, নেটওয়ার্ক বাড়াতে হবে বিভিন্নভাবে। নেটওয়ার্কের দরকার সব দিক থেকে। আর অর্থ ছাড়া জীবন বৃথা কথাটা কিন্তু মাথার মধ্যে বারবার ফোলে নাও। টাকাকে অসম্মান করবে না। সবচেয়ে বড় গুণ টাকার কি জানো? তোমার পকেটে থাকলে সবাই তোমাকে ভালোবাসবে। আর যদি তোমার কাছে না থাকে অর্থ, তোমার পাশ থেকে উঠে চলে যাবে সব। চায়ের দোকানে বসে আড্ডা মারতেও টাকা খরচ করতে হয়, 10 জন বন্ধু নিয়ে আড্ডা মারতেও টাকা খরচ করতে হয়, আত্মীয়তা রাখতে গেলেও টাকা খরচ করতে হয়। সব কিছুতে আজ থেকে আর নয়, অর্থের পাওয়ার তোমাকে
অবশ্যই ভোগ করতে হবে। অর্থ ইনকাম করো, যত বেশি ইনকাম করবে অর্থের পাওয়ার তত বেশি থাকবে, আর তার বিনিময়ে সারা পৃথিবী তোমাকে চিনবে, সারা এলাকা তোমাকে চিনবে। ইয়েস, আজ এই পর্যন্ত আজকের টাকার পাওয়ার সম্পর্কে যে আলোচনা তোমাদের সঙ্গে আমি করলাম, কেমন লাগলো দয়া করে একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। টাকা সম্পর্কে অনেক খারাপ ধারণা আছে, সে খারাপ ধারণাটাকে বদলাও, রিচ মাইন্ডসেট তৈরি করো, পুয়ার মাইন্ডসেট নয়, রিচ মাইন্ডসেট তৈরি করো। ধন্যবাদ, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।